দুপুরের মাঝেই ঝড় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা। ২৪ এপ্রিল বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, দুপুরের মধ্যে সিলেটের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা অথবা জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে বৈশাখের শুরু থেকেই বইছে তীব্র দাবদাহ। এর ফলে জনজীবনে হাসপাস অবস্থা। ২৩ এপ্রিল মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় হিট স্ট্রোকে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশের দাবদাহ তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও আশানুরূপ কোনো সুখবর মিলছে না। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি ছাড়া এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে না। আজ থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী ৫ দিনেও আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনা ও যশোরে ৪০.৪, পটুয়াখালীর খেপুপাড়া ও রাজশাহীতে ৪০.২ ও মংলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, চলমান তাপপ্রবাহে বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে আসবে। বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। চলতি মাসে তাপপ্রবাহ খুব কমে যাবে এমন সুখবর নেই, তবে কিছুটা কম বেশি হতে পারে। শক্তিশালী কালবৈশাখী হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যর কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। নিউজ ডেস্ক, হৃদয় হাসান কাব্য, সবার কথা।